ঈদের পরদিন বিনোদন প্রত্যাশী মানুষ ভিড় করেছেন রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, জাতীয় চিড়িয়াখানায় মানুষের আনাগোনা কেমন দেখছেন, কি বলছেন তারা জানাবেন। ধন্যবাদ কৌরি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি জাতীয় চিড়িয়াখানায় এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অর্থাৎ কাল হয়েছে ঈদুল আজহা এবং আজ কিন্তু ঈদুল আজহা, অর্থাৎ আজকে ঈদের দ্বিতীয় দিন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়েছে। এখানে ফাঁকা শহরে যেন ঘোরাঘুরির মাধ্যমে আনন্দের উৎস খুঁজে পাচ্ছেন দর্শনার্থীরা। রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, বানর, সাপ এবং নানা রকম পাখি ও জলহস্তী সহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে দর্শনার্থীরা ভিড় করেছেন সেই সকাল থেকেই। জাতীয় চিড়িয়াখানার গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য সকাল 10টা থেকে এবং এটা খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের যে ছোঁয়া মেলে এই বনাঞ্চলে ঘেরা চিড়িয়াখানা, এটাই কিন্তু সবাই উপভোগ করছেন। আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব। এখানে যে জীবজন্তু আছেন অর্থাৎ বানর আছে, সেখানে কিন্তু দর্শনার্থীদের সব থেকে বেশি ভিড় দেখা গিয়েছে। এখানে পরিবার, প্রিয়জন এবং বন্ধু বান্ধব নিয়ে পরিবারের সব থেকে ছোট সদস্যটা কিন্তু এখানে সব থেকে বেশি উপভোগ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বানরের যে খেলা, সেটা কিন্তু সবাই খুব উপভোগ করছেন। এখানে পরিবার পরিজন নিয়ে এসেছেন। আমরা ঠিক এখানে এই মুহূর্তে আমরা একজন পরিবারের সদস্য বা পরিবার যারা ঘুরতে এসেছেন তাদের সাথে কথা বলবো। আমরা চিটাং রুট থেকে এসেছি, ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। ঈদের দিন ব্যস্ততার জন্য আসতে পারি নাই। ধন্যবাদ। খুব চমৎকার একটি কথা। আসলে ব্যস্ততার শহর ঢাকা এবং এই ঢাকায় কিন্তু সবাই কর্মস্থল এবং বিভিন্ন রকম কাজেই ব্যস্ত থাকে। ঈদের দিনও তার ব্যতিক্রম হয় না। ঈদুল আজহায় সবাই সারাদিন ব্যস্ত থাকে এবং সেই সূত্রে কিন্তু ঈদের পরের দিনেই আমরা দেখতে পারি বিনোদন কেন্দ্রগুলোতে আসলে দর্শনার্থীদের ভিড় থাকে। সবাই পরিবার নিয়ে এখানে একটু উপভোগ করতে আসেন, একটু শান্তির ছোঁয়া অর্থাৎ একটু সবুজে ঘেরা যে বনাঞ্চলটা কিন্তু উপভোগ করতে আসেন। ইট পাথরের শহর ঢাকা, এই ঢাকায় কিন্তু বনাঞ্চল অর্থাৎ যে বন গাছগাছালির কিন্তু অনেক অভাব। তো এই জিনিসটা কিন্তু ছোট সদস্য পরিবারের যে ছোট সদস্য আছে তাদেরকে আসলে দেখানোর জন্য খুব চমৎকার একটি জায়গা। বিনোদন কেন্দ্রের মধ্যে অন্যতম আমরা বলতে পারি ঢাকার এই চিড়িয়াখানা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বর্তমানে দ্বিতীয় দিনে ভিড় কেমন এবং দর্শনার্থীদের কেমন এখানে চলাচল রয়েছে। এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানা থেকে ঈদের দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে।